মানে ভাই জাস্ট এই এক্সাম দিতে দিতে ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। প্রথম দুটো এক্সামে মানে লোভ দেখিয়ে তারপর অ্যাকাউন্টেন্সিতে যা ঝাড় খাওয়া খাওয়ালো কী বলবো ভাই। কোথায় ভেবেছিলাম 40-এ 40 হবে, আর তারপর কী যে হবে কী জানি কী হবে। তো এই ফার্স্ট্রেশন একটু দূর করার জন্য বাজারেই চলে গেলাম, গিয়ে ভাবলাম একটু এগরোল খেয়ে আসি। তারপরে মা বললো মার জন্য একটা নিয়ে আসতে, তার জন্য দুটোই বানাতে বলে দিলাম আর দুটোই আনছিলাম। তো তারপর সবশেষে আরও একটা জিনিস নিয়েছিলাম, যেটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো দেখতেই পেয়ে যাবে। আর তার মাঝখানে কাকাকে বললাম জোম্যাটো খুলেছে আমাদের এখানে, কাকা জানতোই না। তো কাকাকে এইটা বলাতে কাকা বললো ঠিক আছে আমার দোকানটাও জোম্যাটোতে লাইভ করা হবে। তো দেখা যাক কাকার দোকান কবে জোম্যাটোতে লাইভ হয়। সপ্তাহে না একদিন বাদে একদিন আর কি কাকার দোকানে বিরিয়ানিও পাওয়া যায়, তোমরা চাইলে যে কেউ ট্রাই করতেই পারো। এগরোলটা কিন্তু ভালো ছিল ভাই, কমসে কম ওই অন্য লাচ্ছা এগরোল যেটার কথা আমি বলতে যাচ্ছি সেইটার থেকে ভাই ভালোই ছিল। আর এখানে কাকাকে বলেছিলাম যে আমারটাতে লঙ্কা দিও না শুধু সস দিও, আর মারটাতে সস দিও না শুধু লঙ্কা দিও। তো ভাই এইরকমভাবেই কাকা কিছু বানিয়ে দিচ্ছিলো। আর তারপর এই যে সবশেষে এইটাগুলো হচ্ছে চিকেন পাকোড়া, ভাই সাইজগুলো দেখতে পাচ্ছ জাস্ট। এইখানে চিকেন পাকোড়াটা প্রথমে এরকম নর্মাল থাকে, তারপর এটাকে আবার ক্রিস্পি করে ভেজে ওর উপরে ভাই মশলা টশলা দিয়ে তার সাথে সস দিয়ে একটু ভেজিস দিয়ে, উফ অসাধারণ খেতে।